এআই দিয়ে খারাপ ইমেজ বানায় ওকে দেখায়, ওকে কি ব্ল্যাকমেল করতে পারবে নাকি আপনার সাথে শেয়ার করবে? সে এতটুকু কি ফ্রি আপনি আপনার মেয়ের সাথে? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার সাথে মানে এআই নিয়ে কিছু কথা বলবো। এআই সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে বা জানেন কিছু এআই নিয়ে? এআই নিয়ে আমি কিছু কিছু ভিডিও দেখি। ইসলামিক ভিডিওগুলাই বেশি দেখা হয়। ওগুলো দেখলে ভালোই লাগে, খারাপ লাগে না। যারা এআইটা সম্পর্কে শুধু ভিডিও দেখেই জানে, এর বাইরেও যে অনেক কিছু হতে পারে এই ধারণাটা অনেকেরই নাই। এখন ধরেন আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে আমার এক মেয়ে আছেন, এক ছেলে আছেন, হাজবেন্ড আছেন। মানে মেয়েরা কি আমরা বড়? চারজন। হ্যাঁ, মেয়েরা বড়? মেয়ে বড়। কি করে আর তারা? মেয়ে ইউনিভার্সিটিতে পড়েন, আর ছেলে ক্লাস 1-এ পড়ে, ছোট। আচ্ছা, এখন আপনি মেয়ের সাথে কতখানি ফ্রি? মোটামুটি ফ্রি আছি আর কি। আচ্ছা, এআই দিয়ে তো ধরেন অনেকেই অনেক ধরনের ইমেজ জেনারেট করে, ভিডিও বানায়। কোনো কারণে ধরেন আপনার মেয়ে তো বাইরে নিজের মতো করে চলে, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়। যদি কোনো দুষ্ট ছেলে পেলে যদি কখনো ওর একটা এআই দিয়ে খারাপ ইমেজ বানায় ওকে দেখায়, ওকে কি ব্ল্যাকমেল করতে পারবে নাকি আপনার সাথে শেয়ার করবে? সে এতটুকু কি ফ্রি আপনি আপনার মেয়ের সাথে? এইটুকু অন্তত পক্ষে ফ্রি আছি। দেখা গেছে আমার মেয়ে হয়তো বা আমাকে বলতে পারে যে মা আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে, কিন্তু ওটা আমি মেনে নিতে পারি। কারণ আমি অনেক কিছু বুঝি, দেখি, দেখে দেখে আমার ভিতরে অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমার হাজবেন্ডের ভিতরে অতটা অভিজ্ঞতা নাই। দেখা গেছে আমার হাজবেন্ড হঠাৎ করে দেখলে সে একটু ক্ষিপ্ত হয়ে যাবে। বেশিরভাগ হাজবেন্ডরা মাকেই দোষে, যে তোমার কারণেই তোমার মেয়ের স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে, না হলে তো তোমার মেয়ে নিশ্চয়ই এই ধরনের কিছু করছে, তা না হলে তো এসব আসতো না। হ্যাঁ, তা তোমার মেয়ে তুমি দেখো। আচ্ছা, আর যদি এরকম আর কি, অন্য স্বামীরা এইভাবেই মানে। আর যদি কেউ আপনাকে দেখায় যে আপনার মেয়েতে এরকম একটা ছবি দেখলাম বা ভিডিও দেখলাম, তখন কি করবেন? আপনার কি এই ধরনের কোনো ধারণা আছে যে আমি এগুলো কেন করছি, যে মানুষ যদি এরকম পরিস্থিতিতে পড়ে তখন সে কি করবে? তখন আসলে করা উচিত যে মেয়েকে দেখা গেছে মারধর করে অনেকে, রাগারাগি করে, মেয়ের সাথে রাগারাগি না করে আমার মনে হয় সাথে বসে বসে বা আরো দুই একজন ঘনিষ্ঠত বোন বা ভাই, তাদের মিলেমিশে বসে তাদের পরামর্শ নিয়ে থানায় যাওয়া উচিত। থানা পুলিশের কাছে গিয়ে বলে দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয়। তারপর যদি পুলিশে দেখে যে না, এটা আসলে কিছুই না, এটা একটা এআই ভিডিও, হ্যাঁ, এটা ওরকম ধরনের কোনো কিছু হয় নাই, তাহলে তাকে ওটা বোঝানো উচিত হ্যাঁ, যে কিন্তু কিন্তু এটা ধরেন বুঝলে ওটা কিছুই না, কিন্তু যে না বুঝবে তার জন্য তো অনেক কিছু। অনেক কিছু, তার ধরেন জন্য একটা মেয়ে, অনেক সে কিছু ধরেন যদি ক্ষতি হয়ে যায়, একটা ফাঁসি দিতে পারে, হ্যাঁ, সে আত্মহত্যা করতে পারে, গার্জেন পক্ষ থেকে তাকে অনেক চাপ দিতে চাপ পারে। দিতে পারে। মানে আশেপাশের লোকজনরা নানান ধরনের খারাপ মন্তব্য করবে যে তোমার মেয়ে এরকম এরকম। ধরেন আমার ভাই বোন অনেকে আত্মীয় স্বজন আছে, ইউটিউব দেখে দেখে গেছে, ইউটিউবে ছেড়ে দিছে, তখন তারা সমালোচনা করবে যে এই তোমার মেয়ের এই ভিডিও দেখলাম, তাহলে নিশ্চয়ই তো এই ধরনের। তখন দেখা গেছে কি নর্মালি যারা চলাফেরা করে তারা সমাজে মুখ দেখাতে পারে না, হয়তো অনেকে আত্মহত্যাও করে এটার জন্য। হ্যাঁ, আবার এমনও তো হতে পারে যে শেয়ার করলো না বা কোথাও আপলোড করলো না, বাট সে নিজেকে তাকে দেখায় তার কাছ থেকে কোনো ব্যক্তিগত ফায়দা লোটার চেষ্টা করলো, এরকম হতে পারে। হ্যাঁ, তাহলে এরকমও হয়, এরকমও হয়। কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু সব মানে বাবা মার সাথে সব মেয়েরা শেয়ার করে না। শেয়ার করে না যে না, বাবা মার সাথে বলবো না, তা আমি নিজে নিজে যদি ওটাকে সলভ করতে পারি তাহলে করবে। কিন্তু এটা ওই মেয়ের যারা এই ধরনের প্রিপারেশন নিয়ে চলে তারা জীবনে ভুল করবে, অথচ এটা বাবা মার সাথে অন্তত পক্ষে মায়ের সাথে শেয়ার করা উচিত। তাহলে যেহেতু বলছেন যে আপনার হাজবেন্ড একটু রাগী বা মার তাহলে সাথে। কিন্তু আপনার তাহলে উচিত হবে আপনার মেয়েকে একটু সাবধান করা, যে দেখো এই যে কিন্তু এখন এরকম ধরনের হয়, তোমার সাথে যদি কখনো এরকম ঘটে তুমি সরাসরি আমাকে শেয়ার করবা, বা ওই সময় ওই জায়গাটা ফেস করে চলে আসবা, কিন্তু তার সাথে ঝগড়াঝাটি কিছু করার দরকার নেই, ঝগড়াঝাটি কিছু করার দরকার নাই, রাগারাগি করার দরকার তুমি এসে আমার সাথে শেয়ার করবা, আমাকে বলবা, যা ব্যবস্থা নেওয়ার আমি নেব, আলোচনা করে আমরা আলোচনা করব। করব। তুমি উদ্গ্রীব হওয়ারও কিছু নাই, মন খারাপ করারও কিছু নাই, তো সাবধান থাকতে হবে এআই সম্পর্কে। এআই কে খুব ভালো কাজে ব্যবহার করতে হবে, কিছু মানুষ খারাপ কাজে ব্যবহার করছে, আর সাধারণ মানুষকে একটু সাবধান করা, সতর্ক করা, এইটাই হচ্ছে ফিউচার মাইন্ড এআই এর কাজ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর এই ভিডিওটা আপনি নিজেও দেখবেন, আপনি শেয়ার করে দেবেন, যাতে আপনার আত্মীয় স্বজনরাও, যাদের এরকম মেয়ে বড় আছে বা পরিবার যে কোনো ধরনের মানুষের সমস্যা হতে পারে, মানে মেয়েদেরই হবে তা না,
হ্যাঁ, মানে ছেলেদেরও হতে পারে। আপনারও তো একটা খারাপ ছবি বানাই দেখাতে পারে অবশ্যই, যে এই ভিডিওটা অবশ্যই। আমি ছেড়ে দেবো, আপনি আমাকে হ্যাঁ। টাকা দেন, নইলে আমি টাকা দিলে ডিলিট করবো, নইলে করবো না। জি, জি, জি। তখন কিন্তু এরকম মান সম্মানের preparation এ হয় মানুষ অনেকেই কিন্তু পড়ে। কিছু হলো দিয়ে আচ্ছা ঠিক আছে ভিডিওটা দাও, ভিডিওটা দাও আমাকে। হ্যাঁ, হ্যাঁ। যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে আপনি এই সমাজের জন্য ভালো একটা ভিডিও বানাচ্ছেন। ভালো জিনিস দিতে পারছেন আরকি। হ্যাঁ, সঠিক আহ, সঠিক শিক্ষাটা দেওয়ার সঠিক চেষ্টা শিক্ষা করতেছি দেওয়ার যে জন্য এটা কি। মানুষ যাতে দেখে ভালো অভিজ্ঞতা অর্জন করে এরকম ধরনের কিছু দিতে চাচ্ছেন। যাক, আপনি সফল হন। আচ্ছা, দোয়া করবেন, ধন্যবাদ দেখি আপনাকে। ইনশাআল্লাহ। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিউচার মাইন্ড এআই, প্রযুক্তি হোক মানবতার কল্যাণে, অপব্যবহারের জন্য নয়। AI Awareness of Bangladesh.